হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের খাবার দাবারের আয়োজনে ছিল মুরগির মাংস, সাদা ভাত। সাদা ভাতের সাথে মুরগির মাংস কিন্তু ভীষণ মজার হয়। আর ছিল ডাল। ডালটাকে আমি পাতলা করে টমেটো দিয়ে বাগার করেছি রসুন কুচি দিয়ে, যেটা ভীষণ স্বাদের হয়। আর ছিল ডিমের তরকারি। আর এখানে ছিল কলিজা। কলিজা ভুনাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর ছিল আমের আচার। আমের আচার ছাড়া দুপুরের ভাত কিন্তু স্বাদের লাগে না, মজা লাগে না, তাই না? তাই তো আমের আচারটা রেগুলার খাবারের আইটেমে রাখার ট্রাই করি। আর এখানে ছিল সাদা পোলাও। বাচ্চারা যদি ভাত খেতে খুব বেশি আবদার করে, তাহলে ওদেরকে সাদা পোলাও দিব চিকেনের সাথে, যেটা আমি লাল করে ঝোল করে রান্না করেছি আলু দিয়ে। আর এই তো বাবুরা বসে গেছে ভাত খাবে বলে। স্কুল থেকে এসে কোনো রকম শাওয়ার নিয়ে একেবারে বসে যেতে হয় ভাত খেতে, কারণ পড়ার সময়টা যে আবার ঘনিয়ে আসে। যাই হোক, এখন খাবার দাবারটা চলছে কিন্তু জম্পেশ, আলহামদুলিল্লাহ। দুপুরের খাবার দাবারে যদি একটু ভ্যারিয়েশন না আনা যায়, বাচ্চাদের যদি একটু ভালো মন্দ খাবার দেয়া না হয়, তাহলে দেখা যায় ওদের সারাটা দিন স্কুলে কাটে, বাসায় এসে পেট ভরে যদি এক প্লেট ভাত না খায়, ওরা কিন্তু দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে, আর অসুস্থ হয়ে পড়বে। তাই সব সময় হেলদি ফুড দেওয়ার ট্রাই করবেন। আমিও তাই করি, কারণ এখন ইট কাঠের দুনিয়ায় বাচ্চারা সারাদিন ঘরে বন্দি হয়ে থাকে, খেলাধুলার সময়টা পর্যন্ত পায় না। স্কুলে গেলেই একটু খেলাধুলা করে, বাসায় এসে টায়ার্ড হয়ে পড়ে। আর এই তো ওদের খাওয়া দাওয়া শেষে আমি আর আপনাদের ভাইয়া বসে গেছি ভাত খাবো বলে। আমি খুব খুব করে বেড়ে দিচ্ছিলাম, মাংস দিতে চাচ্ছিলাম, এটা সেটা কত, কিন্তু সে যা নিয়েছে তা দিয়েই খাবে। এখন শুধু ঝোল খাবে। তার নাকি ভীষণ স্বাদের লেগেছে তরকারিটা। আর তাই তো সে ঝোল দিয়ে মাংস দিয়ে মেখে ঝুঁকে ভাত খাচ্ছে। আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক দোয়া রইল। আবার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই।